হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ওয়ার্নার ট্রিপের সেকেন্ড ডেটা শুরু হলো সকালে হোমস্টে ছেড়ে দিয়ে। আজকের প্ল্যান ছিল মেন সিটির দিকে যাওয়ার, কারণ ওখান থেকেই সব ভিউ পয়েন্টগুলো খুব কাছাকাছি। তো আমরা বেরিয়ে পড়লাম কালপেটা সিটির দিকে। কালপেটা পৌঁছে একটা উদুপি হোটেল চোখে পড়লো। ব্রেকফাস্টও করতে হবে, আবার ওপরেই হোটেল রয়েছে। এখানেই একটা রুম নিয়ে নিলাম। নিচেই উদুপি থাকায় খাওয়া দাওয়ার কোনো টেনশান রইল না। ব্যাগগুলো রুমে রেখে বেরিয়ে পড়লাম ফার্স্ট ভিউ পয়েন্টে। এখানে দাঁড়িয়ে পুরো হিলসটা একেবারে চোখের সামনে দেখা যাচ্ছিল। চারিদিকটা সবুজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এখন আমরা এই পাহাড়ের ওপরে উঠছি। ফিলিংসটা খুবই ভালো। তারপর প্ল্যান ছিল গ্লাস ব্রিজ আর কেপ দেখব। এখানে স্কুটি অ্যালাউ নেই, তাই স্কুটি রেখে কার নিয়ে নিলাম। পার গাড়ি 1250 টাকা। রাস্তাটা খুবই খারাপ, স্কুটি নিয়ে আসলে সমস্যা হয়ে যেত, তাই কার নেওয়াই বেস্ট ডিসিশান ছিল। পৌঁছে গেলাম গ্লাস ব্রিজে। এখানে আমাদের 1 আওয়ার টাইম দিয়েছিল, এর মধ্যে সবগুলো ঘুরে দেখতে হবে। প্রথমে গ্লাস ব্রিজে উঠে একটু ভয় লাগছিল, নিচে তাকালেই মনটা কেমন যেন করে উঠছিল, কিন্তু আস্তে আস্তে ভয়ও কেটে গেল। আর ওয়েদারটাও খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, পুরো এনভায়রনমেন্টটা খুবই ড্রিমি লাগছিল। অনেক ফটো ভিডিও নিলাম, এরপর গেলাম কেপ দেখতে। এত খারাপ রাস্তা ছিল যে গাড়িতে আমাদের খিদেও পেয়ে গিয়েছে। এখন তাই লাঞ্চ করে নিচ্ছি। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ড্যাম। শুনেছিলাম সানসেট ওখানে খুবই সুন্দর লাগে, তাই চেষ্টা ছিল টাইম মতো পৌঁছানোর, যাতে বোটিংও করা যায়। বানসুর সাগর ড্যাম এমন একটা নাম ছিল। ড্যামটা ভীষণ বড়, খুবই সুন্দর। আর মাঝে মাঝে ড্যামের মধ্যে পাহাড়গুলো দেখতে মনটা একদম ভরে গেল। ন্যাচারাল বিউটি একদম আলাদাই লেভেলের। আনফর্চুনেটলি টাইমে পৌঁছতে পারলাম না, বোটিংয়ের টিকিট শেষ হয়ে গেছিলো। তবুও ওপর থেকে ড্যামটা দেখতে অসাধারণ লাগছিল। এখানেই বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম শুধু নেচারটা এনজয় করে। ইভিনিংয়ে আবার উদুপি ফিরে এলাম। দিনের শেষে একটা শান্তি ভরা ডিনার করে নিলাম। এই ছিল ওয়ার্নার ট্রিপের সেকেন্ড ডে।